এই বাহালুল পাগল সমুদ্র পাড়ে বসে আছে। বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রীকে নিয়ে সমুদ্রের পাড়ে সকালবেলা হাঁটতেছে। হাঁটতে হাঁটতে যায় দেখে এই বাহালুল পাগল আঁকা আঁকি করতেছে। আর বাহালুলরা জিজ্ঞাসা করে, বাহালুল কি করতেছিস? বালাখানা তৈরি করতেছি। বালাখানা তৈরি করতেছে মানে জান্নাত তৈরি করতেছে। কয় তোমার জান্নাতের দাম কত? কয় 1 আনা। এবারে বাদশার স্ত্রী, বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী বলতেছে, আমার কাছে বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করব। কয় তাহলে নাও 1 আনা নাও, আমার কাছে বালাখানা বিক্রি করে দাও। আমি যে 1 আনা নিচ্ছি, এই 1 আনা আমার নিজের জন্য কিন্তু নিচ্ছি না, এটা আল্লাহর জন্য নিচ্ছি, আল্লাহর রাস্তায় খরচ করব। বলছে ঠিক আছে, তুমি যা খুশি তাই করো। বাদশাহ হারুন আর রশিদ বলল, তুমি কি করলা? পাগলের কি টাকার মর্ম বুঝে? তোমার 1 আনা দিলেও তো হারায় ফেলবে, নষ্ট করে ফেলবে, হুদাই 1 আনা দিলা। বলে চলে গেল। রাত্রেবেলা বাদশাহ হারুন আর রশিদ ঘুমিয়েছিল। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে খুব সুন্দর একটা বালাখানা তৈরি করা। বালাখানার সামনে যায় দেখে তার স্ত্রীর নাম লেখা। এবারে বাদশাহ হারুন আর রশিদ বলল, আমাকে ভিতরে ঢুকতে দাও। না, তুমি ভিতরে যেতে পারবে না। এবার বাদশাহ হারুন আর রশিদ বলল, কেন? এই জান্নাতে তো আমার স্ত্রীর নাম লেখা আছে, তাহলে আমি কেন যেতে পারবো না? এটা তো আমার স্ত্রীর জান্নাত। এবারে ওই গেট দারোয়ানরা ডাক দিয়ে বলল, তুমি এখনো দুনিয়ায় আছো, তোমার স্ত্রীও দুনিয়ায় আছে, তাই এই বালাখানা এখন প্রবেশ করতে পারবে না। এই দেখার সাথে সাথে বাদশাহ হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। বাদশাহ হারুন আর রশিদ ঘুম থেকে লাফ দিয়ে উঠে চিন্তা পড়ে গেল যে আমার স্ত্রী কি এমন আমল করে যে কারণে আমার স্ত্রীর একটা বালাখানা তৈরি হয়ে গেল, জান্নাত তৈরি হয়ে গেল, কিন্তু আমার নামে কোনো জান্নাত নাই। সকাল থেকে চিন্তা করতেছে, চিন্তা করতে করতে কাহিল অবস্থা। তারপর স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হে দিয়ে দেন উপরে মিশ্রাস, হ্যাঁ হুজুরদেরকে দেন, ছাত্রদেরকে দেন। এবারে স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন, তুমি আমাকে বলো। ওই যে বাহালুল পাগলের কাছে জান্নাত কিনছিল, ওইটা ভুলেই গেছে, ওইটার কার মনে নাই। পাগল 1 টাকা দিয়ে দিছে, শেষ, ওটা আর মনে থাকে? ওটা আর মনে নেই। এবারে স্ত্রীও চিন্তায় পড়ে গেল, আমি কি এমন আমল করি যে আমার জন্য জান্নাত তৈরি হবে? আমি তো স্পেশাল কোনো আমল করি না। এবার চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়লো, আমি যে বাহালুল পাগলের কাছ থেকে 1 আনা দিয়ে একটা জান্নাত কিনছিলাম, মনে হয় সেই জান্নাতি। বাদশাহ হারুন আর রশিদ বলল, ঠিক বলেছো তুমি, সেটা সেই জান্নাতি হবে। এই বাহালুল পাগল কোনো সাধারণ পাগল নয়। এই বাহালুল শরিয়াত মানতো, মারেফাত মানতো, মাইনে পাগলামি করতো। এই পাগল না, রাস্তায় যে বাবরি চুলায় এতগুলা ঝট করে যায়, বাহালুল ওই পাগল ছিল না। বাহালুল নামাজও পড়তো, রোজাও রাখতো, বাহালুল আল্লাহর হুকুম মানতো, শরিয়াত মানতো, মারেফাত মানতো। বাহালুল খালি মারেফাতের পাগল ছিল না। কথা কি বুঝে আসছে নি? আর এখন রাস্তাঘাটে সব মারেফাতের পাগল দেখবা, কোনো শরিয়তের কোনো পাগল নাই। বাহালুলের জামা কাপড় একটু পুরানো ছিল, চিরাফারা ছিল, কিন্তু বাহালুল নামাজ কখনো ত্যাগ করেন নাই, নামাজ পড়তেন, আল্লাহকে সবসময় স্মরণ করতেন। এই জন্য বাদশাহ হারুন আর রশিদ তো আলেম ছিল, উনি বুঝে ফেলছে এই পাগল কোনো সাধারণ পাগল নয়। পরের দিন সকালবেলা আবার সমুদ্রের পাড় দিয়ে হাঁটতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি বাহালুলের সাথে একবার সাক্ষাৎ আবার করায় দাও। কারণ বাহালুল তো পাগল, ও কি এক জায়গায় থাকে? যখন খুশি যেখানে মন চাই না যায়। পাগলের কাজ কি আর? খাওয়া লই চিন্তা নেই, ঘুম লই চিন্তা নেই, যেখানে খুশি এনে জায়গা। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি বাহালুলের সাথে একটু সাক্ষাৎ করায় দাও। তারপরে হাঁটতে হাঁটতে দেখে সামনে বাহালুল পাগল। আবারও দেখে আজকে দাগাদাগি করতেছে। আজকে যা জিজ্ঞেস করতেছে, বাহালুল তুমি কি করতেছো? বালাখানা বানাইতেছি। তোমার বালাখানা কি আজকে বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করবো। কাবার কাছে বিক্রি করবা? হ্যাঁ করবো। তোমার বালাখানার দাম কত? আপনার যে রাজ্য আছে, রাজ্যের অর্ধেক। রাজ্যের অর্ধেক। এবারে বলতেছে বাহালুল পাগল, বাহালুল পাগল, তুমি কালকে বিক্রি করলে 1 আনায়, আজকে আমার রাজ্যের অর্ধেক, কারণ কি? কাহারে তুমি তো কালকে না দেখা জান্নাত কিনতাম, আর আজকে তো দেখা কিনতে আসছো।